জামাতে ইসলামের পক্ষ থেকে জীবনে কখনো এই পর্যন্ত শহীদ মিনারে ফুল নিয়ে যাওয়া হয়নি, শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি। তবে এইবার জীবনের প্রথমবার জামাতে ইসলামের পক্ষ থেকে জামাতে ইসলামের আমির শহীদ মিনারে ফুল নিয়ে গিয়েছে, এমনকি সেখানে ফুল দিয়েছে। এক সাংবাদিক ভাই জামাতে ইসলামের আমিরকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরটা আসুন আগে শুনে আসি, তারপরে কিছু কথা বলছি। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসাবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কে জামাত এটা না জায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন করেন না। আপনারা শুনেছেন সাংবাদিক ভাই জামাতে ইসলামের আমিরকে কি প্রশ্ন করেছে আর তিনি কি প্রশ্নের উত্তর দিয়েছে। তিনি সেখানে বলেছে বিরোধী দলের নেতা হিসাবে সেখানে গিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি বিরোধী দলের নেতা হন কিংবা আপনি বাংলাদেশের সরকারি হন, আপনাকে মানুষ ইসলামিক দল হিসাবে চিনে, আপনি একটা ইসলামিক দলের আমির হিসাবে পরিচিত, আপনি কেন জামাতে ইসলামের পক্ষ থেকে সেই শহীদ মিনারে ফুল দিতে গিয়েছেন? সেখানে গিয়ে ফুল দিয়েছেন। অতীতে আপনারা এটাকে বেদাত বলে, শিরক বলে আখ্যায়িত করেছেন, তবে এখন কেন সেই শিরক বেদাতকে উপেক্ষা করে শহীদ মিনারে ফুল নিয়ে গিয়েছেন? অন্য মানুষ দিচ্ছে সেটার আলাদা হিসাব, কিন্তু আপনারা ইসলামিক দল হিসাবে, ইসলামিক দলের আমির হিসাবে আপনাদের সেই অতীতের কথাগুলো কোথায় হারিয়ে গেল? আপনারা কি তাহলে ক্ষমতায় গেলে যেগুলো ইসলাম সাপোর্ট করে না, মানুষের মন খুশি করতে হলে সেগুলোকেও পাশ করে দেবেন? প্রশ্ন রইল আপনাদের কাছে। আসুন আলী হুসেন উসামা সেই আলেম সাহেব কি কথা বলে। এক সময় তার বয়ান ছিল অন্যরকম, এবার তার বয়ান চেঞ্জ হয়ে পক্ষপাতিত্ব বয়ান হয়ে গিয়েছে। আপনারা বয়ানটা আগে শুনুন, তারপরে আরো কথা বলছি আলী হুসেন উসামার সম্পর্কে। সম্প্রতি ফুল দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখলাম যে জামাতে ইসলামী এতকাল ফুল দেয় নাই শহীদ মিনারে গিয়ে, এবার কেন তাদেরকে দিতে হলো? যদিও সেটা দলের নামে দেয় নাই, বিরোধী দলীয় নেতা হিসাবে তো এটা বাধ্য, তিনি দিতে বাধ্য। না দিলে আরো সমালোচনাটা বেশি হতো, কিন্তু এখন সমালোচনা করছে যে ইসলামের নাম লাগালে তাহলে এতকাল যেটার বিরোধিতা করলো সেটা কেন করতে গেল। আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমি মনে করি এই সমালোচনাগুলোই আরো বেশি এগিয়ে দেবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, মুমিনের 6 গুণের একটা গণিত এটা। তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না, আর নিন্দুকের নিন্দাকে পরোয়া করলে আবু তালেব ছাড়া পরিণতি আর ভিন্ন কিছু। আপনারা আলী হুসেন উসামা সাহেবের কথাগুলো শুনেছেন। এক সময় এই মানুষটা সেই ফুলের ব্যাপারে, শহীদ মিনারে ফুল দেওয়ার ব্যাপারে বিরোধিতা করেছিল। এখন জামাতে ইসলাম এই সংগঠনের মধ্যে যোগদান করার পর থেকে এখন জামাতে ইসলাম যাই করুক না কেন সেটাকে সে ফতুয়া দিয়ে জায়েজ বলে গণ্য করে দিচ্ছে। আপনারা ওনার কথাগুলো শুনেছেন, বিরোধী দলের নেতা হিসাবে গিয়েছে। আমার কথা হচ্ছে, এটা তো ইসলামিক দল, ওনারা ক্ষমতায় গেলে কি অন্য অন্য দল যা যা করে ওনারা তাই করবেন? ক্ষমতায় যাওয়ার জন্য কি সমস্ত পথ অবলম্বন করবেন? এমনকি মমিনের গুণ বলে আখ্যায়িত করেছে এমন একটা বেদাতের কাজকে, যারা একসময় শিরক বেদাত বলে আখ্যায়িত করেছিল তারাই এখন উল্টো ফতুয়া দিচ্ছে এটা নাকি মমিনের গুণ। আসলে আলী হুসেন উসামা সাহেবের ফতুয়া গ্রহণ করার মতো, গণ্য করার মতো গ্রহণযোগ্যতা কি সত্যিই আছে? কারণ অতীতে উনার কথাবার্তা চলাফেরা আর বর্তমানের কথাবার্তা চলাফেরা একদমই মিল নেই, অনেক পরিমাণে পার্থক্য আছে। যেই কারণে এখনের কথা ধরলে অতীতেরগুলো বাদ হয়ে যাবে, অতীতেরগুলো ধরলে এখনেরগুলো বাদ হয়ে যাবে। আসুন অনেক আগের একটি ফতুয়া দেখে আসি, তাদের এই ঘটনার এক আলেমের মুখ থেকে শুনে আসি কথাগুলো, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে। ভাগ্যটা ভালো এই ঘটনা ঘটার আগের কথা ছিল সেগুলোই। হয়তো যদি এই ঘটনাটা ঘটার পরে তাকে প্রশ্নগুলো করা হতো তাহলে হয়তো দলীয় স্বার্থে হয়তো অন্যরকম ফতুয়াও চাইলে দিতে পারত। আসুন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের আগের সেই বক্তব্যটা শুনে আসি শহীদ মিনারে ফুল দেওয়া সম্পর্কে। শহীদ মিনারে ফুল দেওয়া যাবে কিনা? ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে আস্তে আস্তে শিরকির দিকে ধাবিত হয়েছিল, তো এটা ঠিক না। আপনারা হয়তো কথাগুলো শুনেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের। এই বয়ানটা অনেক আগের একটা বয়ান, অনেক আগের একটা বক্তব্য, অনেক আগের একটা কথা। এই কথাটা যদি 21শে ফেব্রুয়ারির পরে প্রশ্ন করা হতো তাহলে হয়তো প্রশ্নটা অন্যরকম হলেও হতে পারতো, কারণ যেহেতু একটা দলীয় ব্যাপার আছে এখানে। আমরা সবাই জানি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব জামাতে ইসলামেরই একজন বক্তা, একজন দায়িত্বশীল। সব মিলিয়ে ঝিলিয়ে যা বোঝা গেল, জামাতে ইসলাম যদি ক্ষমতায় যেত কিংবা তারা ক্ষমতায় যাওয়ার জন্য পৃথিবীতে এমন কোনো পথ নেই যেটা তারা অবলম্বন করতে পারবে না। তারা প্রত্যেকটা পথ অবলম্বন করতে হবে। তারা মানুষকেও খুশি করতে চায়, আল্লাহকেও নারাজ করতে চায় না। জি, এমনই একটা কথা বলেছিল মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ। আসুন সেই কথাটাও শুনে আসি। যখন বাংলাদেশে পূজার অনুষ্ঠান হয় তখন আমাদের বাংলাদেশের সবচেয়ে উত্তম হিন্দু হলো জামাত ইসলাম। একবার চিন্তা ভাবনা করে দেখেন, সব জায়গায় তারা একের এক আছে। আবার যখন বৌদ্ধদের অনুষ্ঠান হয় সবচেয়ে বৌদ্ধের খাঁটি অনুসারী হলো জামাত ইসলাম।
আবার যখন খ্রিস্টানরা জামাতের সাথে দেখা যায় একেবারে পাক্কা খ্রিস্টান হলো জামাত ইসলাম। আবার যখন মসজিদে যায় একেবারে হাসান মসজিদ। তার মানে রহমান ভি খুশ হো, শয়তান ভি নারাজ না হোক। মানে আল্লাহরও খুশি রাখতে চায়, শয়তানকেও নারাজ করতে চায় না। এই যে দ্বিচারিতা, দ্বিপাক্ষিক মেজাজ এবং স্ববিরোধী চেতনা, এটা তাদেরকে দিন দিন আমি অনেক দিন ধরেই জামাতে ইসলাম এই সংগঠনটাকে দেখছি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব থাকতে যে জামাতে ইসলামের সংগঠনটা ছিল, সেই জামাতে ইসলামের সংগঠনে এখনও আছে। তবে নিয়ম, চলাফেরা, কথাবার্তার অনেক ডিফারেন্স হয়েছে, অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। জামাতে ইসলাম যদি ক্ষমতার লোভে একটা ইসলামিক দল হিসাবে ইসলামের নিয়ম নীতিগুলোকে এইভাবে বিসর্জন দিতে থাকে, তাহলে বোঝা যাচ্ছে অতি নিকটে জামাতে ইসলাম এই দলটাকে নিয়ে অনেকে তর্ক বিতর্ক তৈরি হয়ে যাবে, অলরেডি তৈরি হয়েছে। এই দলটার মধ্যে ভাগও হয়ে যেতে পারে, এই দলের মধ্যে ফাটনও ধরতে পারে, কারণ সেই দলের মধ্যে অনেক মানুষ আছে ইসলামকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।